আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইলমুল মান্তিক শিক্ষা কোর্সে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব আত-তাসাউর ওয়াত তাসদীক বা তাসাউর তাসদীক নিয়ে। আমরা জানি ইলমুল মান্তিকের মূল আলোচ্য বিষয় হচ্ছে তাসাউর এবং তাসদীক। মান্তিকের যে পুরো আলোচ্য বিষয় সেটির কেন্দ্রবিন্দু হচ্ছে এই তাসাউর এবং তাসদীক। কাজেই তাসাউর এবং তাসদীকের প্রাথমিক পরিচয় যদি আমাদের জানা না থাকে তাহলে আমাদের সামনে বিপাকে পড়তে হবে। সুতরাং তাসাউর এবং তাসদীকের প্রাথমিক পরিচয় জানা এবং এই সম্পর্কে কিছুটা আলোচনা করা এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা তাসাউর এবং তাসদীকের আলোচনাকে মোট দুটি ধাপে ভাগ করেছি। প্রথম ধাপে আমরা আলোচনা করেছি তাসাউর কাকে বলে, তাসাউর কত প্রকার ও কী এবং কোন কোন জিনিস তাসাউর হয় এই বিষয়টা। এবং দ্বিতীয় ধাপে আমরা আলোচনা করেছি তাসদীক কাকে বলে ও তা কত প্রকার এবং কোন কোন জিনিস তাসদীক হয় এ নিয়ে। তো চলে যাই আমরা প্রথমেই প্রথম ধাপে, যেখানে বলা হচ্ছে তাসাউর কাকে বলে, তাসাউর কত প্রকার ও কী এবং কোন কোন জিনিস তাসাউর হয় এই নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমেই তাসাউরের পরিচয় এবং যেসব জিনিস তাসাউর হয় সেটা জেনে আসি। তাসাউরের পরিচয়, প্রথমে আমরা জানবো তাসাউরের পরিচয় এবং কোন কোন জিনিস তাসাউর হয়। তো বলা হচ্ছে নিচের উদাহরণগুলো লক্ষ্য করো, অর্থাৎ প্রথমে আমরা কিছু উদাহরণ দেখে নিই এবং উদাহরণ বিশ্লেষণ করার পরে আমরা তাসাউরের পরিচয় এবং কোন কোন জিনিস তাসাউর হয় সেটি আমরা জানব। তো প্রথমেই দেওয়া আছে জায়েদ, এই শব্দটি দেওয়া আছে, তারপর আছে খাতা, তারপর আছে কলম। এখানে যে তিনটি শব্দ দেওয়া আছে সবগুলি হচ্ছে অর্থবোধক একক শব্দ। অর্থবোধক একক শব্দ, জায়েদ এটি অর্থবোধক এবং একক শব্দ, খাতা কলম সবগুলোই অর্থবোধক একক শব্দ। আমরা জানি অর্থবোধক একক শব্দকে নাহুর পরিভাষায় কি বলা হয়? আল মুফরদ। তারপর দেয়া আছে যে নতুন খাতা, নতুন খাতা, পুরাতন জামা এবং ফরহাদের ঘড়ি। তো দেখুন নতুন খাতা এটি কিন্তু একটি যৌগিক শব্দ, নতুন খাতা অর্থাৎ আল কুররাসাতুল জাদিদাতু, নতুন খাতা। তারপর দেয়া আছে পুরাতন জামা, এটিও একটি যৌগিক শব্দ, কোনো বাক্য নয়। এরপর দেয়া আছে ফরহাদের ঘড়ি, অর্থাৎ নাহুর পরিভাষা যাকে মুদাফ মুদাফ ইলাইহি বলে বা একটি যৌগিক শব্দ, এটিও কোনো জমলা নয়। নাহুর পরিভাষায় যৌগিক শব্দকে কি বলা হয়? আল মুরাক্কাবুন নাকিসু, আল মুরাক্কাবুন নাকিসু। তাহলে আমরা এই উদাহরণের মধ্যে আপাতত দু ধরনের শব্দ পেলাম, একটা হচ্ছে আল মুফরদ আর একটা হচ্ছে আল মুরাক্কাবুন নাকিস। তারপর দেয়া আছে তুমি কি ভাত খেয়েছ, অর্থাৎ একটি প্রশ্ন আছে, তুমি কি ভাত খেয়েছ। এই ধরনের অন্য বাক্য যেমন আমি কি বাসায় গিয়েছি, তুমি কি বাসায় গিয়েছ, তুমি কি পড়াশোনা করো। তো এই যে প্রশ্নবোধক শব্দগুলো, প্রশ্নবোধক বাক্যগুলো, তো আমরা এগুলোকে কি বলি? আল জুমলাতুল ইনশাইয়া, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যগুলোকে নাহুর পরিভাষায় কি বলা হয়? আল জুমলাতুল ইনশাইয়া, আল জুমলাতুল ইনশাইয়া। তাহলে এই তিন ধরনের উদাহরণের মধ্যে আমরা তিন ধরনের জিনিস পেলাম। প্রথম উদাহরণে পেয়েছি মুফরদ, দ্বিতীয় উদাহরণে পেয়েছি আল মুরাক্কাবুন নাকিস এবং তৃতীয় উদাহরণে পেয়েছি আমরা আল জুমলাতুল ইনশাইয়া। তো আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি যে এই তিন ধরনের বাক্যে কোথাও কিন্তু ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো হুকুম দেওয়া হয়নি, অর্থাৎ জায়েদ সম্পর্কেও কিছু বলা হয়নি, খাতা সম্পর্কেও কিছু বলা হয়নি, কলম সম্পর্কেও বলা হয়নি। অর্থাৎ জায়েদ সুন্দর বা জায়েদ ভালো ছাত্র এই ধরনের কোনো ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো বাক্য বলা হয়নি। খাতা সম্পর্কেও ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো কিছু বলা হয়নি, যে খাতাটি ছেড়ে গেছে অথবা খাতাটি ভালো নয় অথবা খাতাটি ভালো, এই ধরনের ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো হুকুম দেওয়া হয়নি। তৃতীয়ত কলম, এখানেও কিন্তু কলম সম্পর্কে কোনো ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো শব্দ নেই। দ্বিতীয়ত নতুন খাতা, পুরাতন জামা, ফরহাদের ঘড়ি, এই যে যুক্ত শব্দগুলো, এখানেও কিন্তু ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো হুকুম দেওয়া হচ্ছে না। নতুন খাতা, নতুন খাতা সম্পর্কে এখনো কোনো কিছু বলা হচ্ছে না, বলা হচ্ছে না যে নতুন খাতা খুবই ভালো, নতুন খাতা আমার দরকার, এই ধরনের কোনো বাক্য কিন্তু এখানে নেই। ইতিবাচক কিংবা নেতিবাচক হুকুমকে ধারণ করে এই ধরনের কোনো বাক্য এখানে নেই। তৃতীয়ত আছে তুমি কি ভাত খেয়েছ, এটি একটি প্রশ্ন, ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো ধরনের কোনো বাক্য কিন্তু এখানে নেই। তুমি কি ভাত খেয়েছ, এটি একটি প্রশ্ন, আল জুমলাতুল ইনশাইয়া।
তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে মুফরাদ, আল মুরাক্কাবুন নাকিসু এবং আল জুমলাতুন ইনশাইয়া, এই যে তিন ধরনের জিনিস, এই তিন ধরনের জিনিসের কোথাও ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো কিছুই বলা হচ্ছে না। মনে রাখবেন, যদি কোনো বিষয় সম্পর্কে ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো খবর দেয়া হয় না, অর্থাৎ যেখানে ইতিবাচক কিংবা নেতিবাচক সংবাদ দেওয়া হচ্ছে না, তাকে আত-তাসাউর বলে। তাহলে তাসাউর কাকে বলা হয়? যেখানে ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো হুকুম দেওয়া থাকবে না, তাকে কি বলা হবে? তাসাউর বলা হবে। এবং আমরা উদাহরণের মাধ্যমে স্পষ্ট হতে পেরেছি যে মোট তিন ধরনের জিনিস তাসাউর হয়। কত ধরনের জিনিস তাসাউর হয়? তিন ধরনের। এক হচ্ছে আল মুফরাদ, দুই হচ্ছে আল মুরাক্কাবুন নাকিস, তিন হচ্ছে আল জুমলাতুল ইনশাইয়া। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে তাসাউর কাকে বলে। কাকে বলে? যখন কোনো বিষয় সম্পর্কে ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো হুকুম দেয়া না থাকে, তখন তাকে তাসাউর বলা হয়। এবং মোট তিন ধরনের জিনিস কি হয়? তাসাউর হয়। মুফরাদ, আল মুরাক্কাবুন নাকিস, আল জুমলাতুল ইনশাইয়া। এবার আমরা আলোচনা করব তাসাউরের প্রকারভেদ নিয়ে। তো চলুন সেখানে যাওয়া যাক। তাসাউরের প্রকারভেদ। তো প্রথমেই আমরা দুটি উদাহরণ দেখে নিই, তাহলে আমরা ইনশাআল্লাহ তাসাউরের প্রকারভেদ নিজেরাই জানতে পারবো। এখানে উদাহরণ দেওয়া হচ্ছে। প্রথমে বলা হচ্ছে গরম, ঠান্ডা, কাগজ, কলম। দ্বিতীয়ত বলা হচ্ছে পুলসিরাত, মিজানের পাল্লা, এই শব্দগুলো। খেয়াল করুন, গরম, ঠান্ডা, কাগজ, কলম, এই সবগুলো কিন্তু তাসাউর। কেননা এখানে এই শব্দগুলো সম্পর্কে কোনো ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো হুকুম দেওয়া নেই, এবং এগুলো হচ্ছে সবগুলোই মুফরাদ। দ্বিতীয়ত পুলসিরাত, মিজানের পাল্লা, এই দুটি শব্দও কিন্তু তাসাউরের অন্তর্ভুক্ত। কেননা এখানেও পুলসিরাত সম্পর্কে কিংবা মিজানের পাল্লা সম্পর্কে ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো হুকুম দেওয়া নেই। যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব এই দুটি উদাহরণের মধ্যে মৌলিক একটা পার্থক্য আছে। সে পার্থক্যটা কি? গরম, ঠান্ডা, কাগজ, কলম, এই শব্দগুলো খুবই ইজি শব্দ। অর্থাৎ এই শব্দগুলো বুঝতে আমাদের তেমন চিন্তা ফিকির করার দরকার হয় না। বিশেষ চিন্তা ফিকির করে বুঝতে হয় না যে গরম আসলে কি, ঠান্ডা আসলে কি, কাগজ আসলে কি, কিংবা কলম বলতে কি বোঝায়। বরং এগুলো খুবই কি সহজ শব্দ। কিন্তু পুলসিরাত, মিজানের পাল্লা, এগুলো একটি অদৃশ্যের জিনিস, যা বুঝতে আমাদের বিশেষ চিন্তা ফিকির করতে হয়, গবেষণা করতে হয়, জানতে হয়। তারপরে কিন্তু আমরা পুলসিরাত বা মিজানের পাল্লার বিষয়টা কিছুটা বুঝতে পারি। তাহলে গরম, ঠান্ডা, কাগজ, কলম, এই শব্দগুলো হৃদয়ঙ্গম করতে আমাদের তেমন ব্যাক পেতে হয় না, কিংবা বিশেষ চিন্তা ফিকিরের দরকার হয় না। কিন্তু পুলসিরাত, মিজানের পাল্লা, এই শব্দগুলো কিন্তু একটি কঠিন শব্দ, যা বুঝতে আমাদের মেধা ব্যয় করতে হয়, চিন্তা ফিকির করতে হয়। তাহলে আমরা কি পেলাম? যে তাসাউর দু ধরনের হয়। কিছু কিছু তাসাউর হয় যা কল্পনা করা, যা হৃদয়ঙ্গম করা খুবই সহজ। আর কিছু তাসাউর এমন আছে যা কল্পনা করা কিংবা হৃদয়ঙ্গম করা এমন কঠিন। তো মনে রাখবেন, যদি তাসাউর এমন হয়, তাসাউরটি যদি এমন হয় যে সেটি বুঝতে ও হৃদয়ঙ্গম করতে বিশেষ চিন্তা ফিকিরের দরকার হয় না, তাহলে তাকে তাসাউর আল বাদিহি বলে। বাদিহি মানে কি? স্পষ্ট। অর্থাৎ যে তাসাউরগুলো এমনিতে স্পষ্ট, খুব বেশি চিন্তা ফিকির করা লাগে না। তাহলে তাসাউরটি যদি এমন হয় যে সেটি বুঝতে ও হৃদয়ঙ্গম করতে বিশেষ চিন্তা ফিকিরের দরকার হয় না, বিশেষ চিন্তা ফিকিরের দরকার হয় না, তাহলে তাকে তাসাউর আল বাদিহি বলে। আর তাসাউরটি যদি এমন হয় যে সেটি বুঝতে ও হৃদয়ঙ্গম করতে বিশেষ চিন্তা ফিকিরের দরকার হয়, তাহলে তাকে তাসাউর আর নজরি বলে। নজর মানে গবেষণা করা, নজর মানে কি? গবেষণা করা। তাহলে যে তাসাউর বুঝতে আমাদের গবেষণা করা লাগে, চিন্তা করা লাগে, পড়াশোনা করা লাগে, তাকে বলা হয় তাসাউর আন নজরি। তাহলে তাসাউর কত প্রকার হলো? দু প্রকার। এক তাসাউর আল বাদিহি, দুই তাসাউর আন নজরি। তাহলে প্রথম উদাহরণে যেই উদাহরণগুলো দেওয়া হচ্ছে গরম, ঠান্ডা, কাগজ, কলম ইত্যাদি শব্দ দিয়ে, এগুলো সবগুলোই কিন্তু তাসাউর আল বাদিহি। কেননা এগুলো বুঝতে আমাদের বিশেষ চিন্তা ফিকিরের দরকার হয় না। পক্ষান্তরে পুলসিরাত, মিজানের পাল্লা, এই যে দুটি উদাহরণ, এগুলো হচ্ছে তাসাউর আর নজরির উদাহরণ, বা গবেষণামূলক তাসাউর, যেগুলো বুঝতে আমাদের চিন্তা ফিকির করা লাগে, গবেষণা করা লাগে। তাহলে আমরা তাসাউরের প্রকারভেদ সম্পর্কে জানতে পারলাম। তো প্রথম ধাপে আমরা জানলাম তাসাউর কাকে বলে, কোন কোন জিনিস তাসাউর হয়, এবং তাসাউর কত প্রকার ও কি কি। দ্বিতীয় ধাপে আমরা জানবো তাসদিক সম্পর্কে, অর্থাৎ তাসদিক কাকে বলো, তা কত প্রকার, এবং কোন কোন জিনিস তাসদিক হয়। আমরা জেনে এসেছিলাম যে তাসাউর হয় মোট তিনটে জিনিস, মুফরাদ, মুরাক্কাবুন নাকিস আর কি আল জুমলাতুল ইনশাইয়া। এখানে আমরা জানবো যে কোন কোন জিনিস তাসদিক হয়। তো প্রথমেই জেনে নিই যে তাসদিক কাকে বলে এবং কোন কোন জিনিস তাসদিক হয়। তো প্রথমে কিছু উদাহরণ দেখে নিই। এখানে বলা হচ্ছে, নিচের উদাহরণগুলো লক্ষ্য করো। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সম্মানিত সাহাবী। দ্বিতীয়ত বলা হচ্ছে মোবাইল ব্যবহার করা উচিত নয়।
এখানে দুটি বাক্য আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সম্মানিত সাহাবী, এটি কিন্তু একটি বাক্য, এবং এখানে একটি ইতিবাচক সিদ্ধান্ত আছে। সেটি কি? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সম্মানিত সাহাবী। তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর একটা কি দেওয়া হচ্ছে? ইতিবাচক হুকুম দেওয়া হচ্ছে। দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে মোবাইল ব্যবহার করা উচিত নয়। তাহলে এখানে মোবাইল সম্পর্কে একটি নেতিবাচক হুকুম দেওয়া হলো যে মোবাইল ব্যবহার করাটা উচিত নয়। তাহলে আমরা পূর্বে দেখে এসেছিলাম যে পূর্বে যে তিনটি উদাহরণ দেওয়া হয়েছে সেখানে কোথাও ইতিবাচক কিংবা নেতিবাচক হুকুম দেওয়া হয়নি, কিন্তু এখানে যে দুইটি উদাহরণ ব্যবহার করা হয়েছে সেখানে প্রথম বাক্যে ইতিবাচক হুকুম আছে আর দ্বিতীয় বাক্যের মধ্যে নেতিবাচক হুকুম আছে। তো নিয়ম হলো, যদি কোনো বিষয় সম্পর্কে ইতিবাচক কিংবা নেতিবাচক কোন হুকুম থাকে তাহলে তাকে আত-তাসদীক বলা হয়। নিয়ম কি? যদি কোনো বাক্যে ইতিবাচক কিংবা নেতিবাচক কোন হুকুম দেওয়া থাকে তাহলে তাকে কি বলা হয়? আত-তাসদীক বলা হয়। তো দেখুন, এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সম্মানিত সাহাবী এবং দ্বিতীয় উদাহরণে বলা হচ্ছে মোবাইল ব্যবহার করা উচিত নয়, এবং প্রথম বাক্যে ইতিবাচক হুকুম আছে, দ্বিতীয় বাক্যে নেতিবাচক হুকুম আছে। আমরা যদি খেয়াল করি এখানের উভয় বাক্যই কিন্তু আল জুমলাতুল খাবারিয়া, উভয় বাক্যই কি? আল জুমলাতুল খাবারিয়া। কেননা জুমলাতুল খাবারিয়া কাকে বলা হয়? যেখানে ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো হুকুম দেওয়া থাকে তাকেই বলা হয় কি? আল জুমলাতুল খাবারিয়া। সুতরাং আমরা বলতে পারি তাসদিক এবং নাহুর আল জুমলাতুল খাবারিয়া একই জিনিস। সুতরাং তাসদিক হয় কেবল আল জুমলাতুল খাবারিয়া এ বাক্যটাই। তাহলে তাসদিক হয় একটি জিনিস, সেটি কি? আল জুমলাতুল খাবারিয়া, সেটি ইতিবাচক হোক কিংবা নেতিবাচক হোক। আর তাসাউর হয় তিনটি জিনিস। তাহলে আমরা তাসদিকের পরিচয় জানলাম এবং কোন জিনিসে তাসদিক হয় সেটাও আমরা জানলাম। কোন জিনিসে তাসদিক হয়? আল জুমলাতুল খাবারিয়া। তাহলে এবার জানবো তাসদিকের প্রকারভেদ, যে তাসদিক কত প্রকার। তাসদিকের প্রকারভেদ ওই রকম যেরকম হয়েছে তাসাউরের প্রকারভেদ, অর্থাৎ তাসাউরকে আমরা যেভাবে দুভাগে ভাগ করেছি তাসদিককেও আমরা সেই দুভাগেই ভাগ করব। তো সেটাই আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই। এখানে বেশ কয়েকটি বাক্য বলা হয়েছে, মোট দুটি উদাহরণের মাধ্যমে। এক হচ্ছে মাসুম ঘুমিয়েছে, নাইম পড়তেছে, ফরহাদ লিখতেছে এবং নাফিস বাড়িতে গিয়েছে। তো এই যে বাক্যগুলো, মাসুম ঘুমিয়েছে, এটি কিন্তু খুবই সহজ সরল বাক্য। এখানে বলা হচ্ছে নাইম পড়তেছে, এটাও কিন্তু একটি সহজ বাক্য, অর্থাৎ এটি বুঝতে আমাদের তেমন চিন্তা ফিকিরের দরকার হয় না। দ্বিতীয়ত বলা হচ্ছে ফরহাদ লিখতেছে, ফরহাদ লিখতেছে, এই বাক্যটি কিন্তু খুবই সহজ সরল বাক্য, কোনো জটিল বাক্য নয়। পরবর্তীতে বলা হচ্ছে নাফিস, নাফিস বাড়িতে গিয়েছে, এটাও কিন্তু একেবারেই সহজ এবং খুবই সরল বাক্য। কিন্তু দ্বিতীয় উদাহরণে যে বাক্য বলা হয়েছে যে প্রতিটি নতুন অস্তিত্বশীল জিনিস আরেকটি অস্তিত্বশীল জিনিসের মুখাপেক্ষী। খেয়াল করুন, প্রতিটি নতুন অস্তিত্বশীল জিনিস আরেকটি অস্তিত্বশীল জিনিসের মুখাপেক্ষী। এখানেও কিন্তু একটি ইতিবাচক হুকুম আছে যে প্রতিটি নতুন অস্তিত্বশীল জিনিস কি? আরেকটি অস্তিত্বশীল জিনিসের মুখাপেক্ষী। তাহলে এখানেও যেহেতু প্রতিটি বাক্যের মধ্যে ইতিবাচক কিংবা নেতিবাচক হুকুম আছে এবং এখানেও ইতিবাচক হুকুম আছে, কাজে এগুলোর সবগুলোই কি হবে? তাসদিক হবে। কিন্তু প্রথম বাক্যগুলো যেমন সহজ, দ্বিতীয় বাক্যটি কিন্তু তেমন সহজ নয়। অর্থাৎ এটি বুঝতে আমাদের ব্যাক পেতে হবে, চিন্তা করা লাগবে, গবেষণা করা লাগবে যে প্রতিটি নতুন অস্তিত্বশীল জিনিস কিভাবে আরেকটি অস্তিত্বশীল জিনিসের মুখাপেক্ষী হয়। এই ব্যাপারটা কিন্তু তেমন সহজ নয় যেমন সহজ এই বাক্যগুলো। তাহলে তাসদিকও দুই প্রকার হয়ে গেল। কিছু তাসদিক এমন আছে যেগুলো বুঝতে আমাদের কোনো বিশেষ চিন্তা ফিকিরের কোনো দরকার হয় না, আর এমন কিছু তাসদিক আছে যা বুঝতে আমাদের কি গবেষণা করার দরকার হয়। তাহলে তাসদিক কত প্রকার হলো? দুই প্রকার হলো। কিছু তাসদিক গবেষণা করা লাগে আর কিছু তাসদিক গবেষণা করা লাগে না। সুতরাং যদি তাসদিকটি এমন হয় যে সেটি বুঝতে ও হৃদয়ঙ্গম করতে বিশেষ চিন্তা ফিকিরের দরকার হয় না, তাহলে তাকে বলা হয় আত-তাসদিক আল-বাদিহি। তাহলে তাকে কি বলা হয়? তাসদিক আল-বাদিহি। যেমনটা আমরা তাসাউরের ক্ষেত্রে দেখে এসেছি যে তাসাউরটি বুঝতে আমাদের বিশেষ চিন্তা ফিকিরের দরকার হয় না, তাকে বলা হয় আত-তাসাউর আল-বাদিহি। ঠিক এই জিনিসটা যদি তাসদিকের ক্ষেত্রে হয় তাহলে তাকে বলা হবে আত-তাসদিক আল-বাদিহি। আর তাসদিকটি যদি এমন হয় যে সেটি বুঝতে ও হৃদয়ঙ্গম করতে বিশেষ চিন্তা ফিকিরের দরকার হয়, তাহলে তাকে বলা হবে আত-তাসদিক আন-নজরি। নজরুন মানে গবেষণা করা, আত-তাসদিক আন-নজরি। সুতরাং বোঝা গেল তাসদিক দু প্রকার, এক আত-তাসদিক আল-বাদিহি, দুই আত-তাসদিক আন-নজরি। তাহলে আশা করি আমরা তাসাউর এবং তাসদিকের যে মৌলিক পরিচয় এবং প্রকারভেদ তা জানতে পেরেছি। তাহলে এবার চলুন কিছু অনুশীলন করা যাক। বলা হচ্ছে নিচের কোনটি কোন প্রকারের তাসাউর ও তাসদিক তা বের করো। কোনটি কোন প্রকারের তাসাউর এবং কোন প্রকারের তাসদিক। তাহলে একটু আগে বাড়ে প্রশ্ন করা হয়েছে,
অর্থাৎ কোন প্রকারের তাসাউর এবং কোন প্রকারের তাসদিক সেটি বের করতে বলা হয়েছে। অথচ কোন প্রকারের তাসাউর এবং কোন প্রকারের তাসদিক সেটি বের করার জন্য আগে আমাদের তাসাউর এবং তাসদিক নির্ধারণ করতে হবে যে এটি কি তাসাউর হয়েছে নাকি তাসদিক হয়েছে। তো তাসাউর এবং তাসদিক যখন নির্ধারণ করতে পারবো তখন আমরা নির্ধারণ করতে পারবো যে তাসাউরটি কোন প্রকারে পড়েছে কিংবা তাসদিকটি কোন প্রকারে পড়েছে। তাহলে আমরা আগে শব্দগুলো সম্পর্কে এই সিদ্ধান্তে আসবো যে এটি কি তাসাউর নাকি তাসদিক। তাসাউর হলে তারপর সেটি কোন প্রকারের এবং তাসদিক হলে কোন প্রকারের সেটি তারপর আমরা নির্ধারণ করব। আচ্ছা, এখানে বলা হচ্ছে আকাশ। আকাশ আকাশ এটি একটি মুফরদ শব্দ, একক শব্দ, এবং এখানে ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো সিদ্ধান্ত নেই, কাজে এটি কি হবে আত-তাসাউর হবে। এবং এটি খুবই সহজ একটি জিনিস। আকাশ, উপরে তাকালে আমরা কি আকাশ দেখতে পাই, সুতরাং এটা হবে আত-তাসাউর আল বাদিহি, অর্থাৎ স্পষ্ট তাসাউর। দ্বিতীয়ত বলা হচ্ছে মাটি, এটিও একটি সহজ জিনিস, সুতরাং এটি বাদিহি হবে। এবং যেহেতু ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো হুকুম নেই, এটি কি হবে তাসাউর হবে, তাসাউর আল বাদিহি। দ্বিতীয়ত বলা হচ্ছে পৃথিবী তার নিজ অক্ষে ঘোরার সাথে সাথে সূর্যকেও প্রদক্ষিণ করে। খেয়াল করুন, পৃথিবী তার নিজ অক্ষে ঘোরার সাথে সাথে সূর্যকেও প্রদক্ষিণ করে। এটি কিন্তু একটি জটিল জিনিস। যে কাউকে এই বাক্যটি বলার সাথে সাথে কিন্তু সে এটি বুঝতে পারবে না, বরং তাকে বুঝিয়ে দিতে হবে যে নিজ অক্ষে ঘোরা মানে কি, পৃথিবী তার নিজ অক্ষে কিভাবে ঘুরে এবং সূর্যকেও সে কিভাবে প্রদক্ষিণ করে। তো এই পুরো ব্যাপারটা যতক্ষণ তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এ বাক্যের মর্মার্থ কিন্তু তার কাছে স্পষ্ট হবে না। এবং আমরা যেহেতু জানি এটি একটি ইতিবাচক বাক্য, সুতরাং এটি হবে তাসদিক এবং হবে তাসদিকে নজরি, তাসদিকে নজরি অর্থাৎ গবেষণামূলক তাসদিক। তারপরে বলা হচ্ছে ফেরেশতা। ফেরেশতা সম্পর্কে এখানে ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো কিছুই বলা হচ্ছে না, কাজে এটা হবে তাসাউর। এবং যেহেতু ফেরেশতা এটি আকাশ মাটি এই জাতীয় শব্দের মতো কোনো সহজ শব্দ নয়, বরং এটি একটি জটিল শব্দ। ফেরেশতা মানে কি, ফেরেশতা কীরকম, এর পরিচয় করিয়ে দেওয়া লাগে, গবেষণা করা লাগে, সুতরাং ফেরেশতা হবে তাসাউর অ্যান্ড নজরি। তারপর বলা হচ্ছে স্রষ্টা সর্বদা বিদ্যমান থাকা আবশ্যক। স্রষ্টা সর্বদা বিদ্যমান থাকা আবশ্যক, অর্থাৎ অবশ্যই প্রত্যেকটা সময়ে সব সময় একজন স্রষ্টা বিদ্যমান থাকা আবশ্যক। তো এই বাক্যটার মর্মার্থ কিন্তু এতটা সহজ নয়, এবং এই বাক্যের মর্মার্থ আমাকে বুঝিয়ে দিতে হবে যে স্রষ্টা সর্বদা বিদ্যমান থাকা আবশ্যক। এটা কেন, যে স্রষ্টা কেন সবসময় বিদ্যমান থাকতে হবে। তো এই বাক্যটা কিন্তু একটু অনুধাবন করার মতো বাক্য, একটু গবেষণা করার মতো বাক্য, যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়ার মতো একটি বাক্য। সুতরাং যেহেতু ইতিবাচক হুকুম আছে তাই এটা হবে কি তাসদিক, এবং যেহেতু এটা একটু গবেষণা করতে হবে এটা হবে তাসদিক আর নজরি। তারপর বলা হচ্ছে সে মাদ্রাসায় যায়নি। সে মাদ্রাসায় যায়নি একেবারেই সহজ এবং সরল একটি বাক্য। এটি বুঝতে আমাদের যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে না, মানুষকে গবেষণা করে সিদ্ধান্ত দিতে হবে না, বরং খুবই সহজ একটি জমলা বা সহজ একটি বাক্য। সুতরাং এটা হবে তাসদিক আল বাদিহি। তারপর বলা হচ্ছে সূর্য আলোকিত। সূর্য আলোকিত অর্থাৎ সূর্য সম্পর্কে ইতিবাচক একটি কি দেওয়া হচ্ছে, হুকুম দেওয়া হচ্ছে, সুতরাং এটি হবে তাসদিক। এবং সূর্য আলোকিত এটি তো স্পষ্ট, সূর্য আলোকিত কারণ সূর্য উঠলে দিন হয়ে যায়, এটি তো খুব স্পষ্ট জিনিস, সুতরাং এটি হবে তাসদিক আল বাদিহি। তারপর বলা হচ্ছে কবরের শাস্তি। কবরের শাস্তি হবে কি হবে না এগুলো বলা হয়নি, কবরের শাস্তি অর্থাৎ এখানে ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো কিছুই বলা হচ্ছে না, সুতরাং এটি হবে তাসাউর। এবং কবরের শাস্তির ব্যাপারটা কিন্তু আকাশ মাটির মতো পরিষ্কার কোনো বিষয় নয়, বরং কবরের শাস্তির হাকিকত এটি কিন্তু বুঝিয়ে দেওয়ার মতো একটি বিষয়। আমাদের অধিকাংশ মানুষই কিন্তু কবরের শাস্তির হাকিকত বুঝতে ভুল করি। সুতরাং কবরের শাস্তি এই তাসাউরটি সহজ কোনো তাসাউর নয়, বরং এটি একটি জটিল তাসাউর যা বুঝিয়ে দেওয়া আবশ্যক। এমনকি ভালো মেধাবী মানুষদেরকেও কিন্তু দীর্ঘক্ষণ বোঝাতে হয় যে কবরের শাস্তির ব্যাপারটি আসলে কেমন। সুতরাং এটি তাসাউর আর নজরি হবে। শেষে বলা হচ্ছে বিশ্বজগৎ ধ্বংসশীল, অর্থাৎ বিশ্ব এমন যেটি ধ্বংস হবে, বিশ্বটার গঠনই এমন যেটি বলে দেয় যে সে একদিন কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে বিশ্বজগৎ ধ্বংসশীল কিভাবে, এই বাক্যের মর্মার্থ কিন্তু আমরা সহজেই উপলব্ধি করতে পারবো না। যে পৃথিবী ধ্বংসশীল ব্যাপারটা কেমন, যে পৃথিবী ধ্বংস হচ্ছে কেন, আমরা তো আছি, চলতেই থাকবে, এটাই স্বাভাবিক নীতি, কিন্তু বলা হচ্ছে যে বিশ্বজগৎ ধ্বংসশীল। তো এই বাক্যের মর্মার্থ কিন্তু বুঝিয়ে দেওয়া লাগবে যে বিশ্বজগৎ আসলে কেন ধ্বংসশীল। বিশ্বর গঠনই বলে দেয় যে বিশ্ব একদিন কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে বিশ্বজগৎ ধ্বংসশীল, এখানে যেহেতু ইতিবাচক একটি সিদ্ধান্ত আছে যে বিশ্বজগৎ এটা কি ধ্বংসশীল, কাজে এটা হবে তাসদিক। এবং যেহেতু এটা একটি গবেষণার বিষয়, কাজে এটা হবে তাসদিক আর নজরি। তাহলে আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে তাসাউর এবং তাসদিক সম্পর্কে জানতে পারলাম। তো খোলাসা কথা এই যে তাসাউর বলা হয় ওই জিনিসকে যেখানে ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো সিদ্ধান্ত থাকে না, তাকে বলা হয় তাসাউর।
এবং মোট তিনটি জিনিস তাসাউর হয়। এক হচ্ছে মুফরাদ, 2 আল মুরাক্কাবুন নাকিস, 3 আল জুমলাতুল ইনশাইয়্যা। এবং তাসাউর দু প্রকার, তাসাউর আল নজরি, তাসাউর আল বাদিহি। এবং তাসদিক সম্পর্কে জানতে পারলাম যে তাসদিক বলা হয় ওই জিনিসকে যেখানে ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো সিদ্ধান্ত দেওয়া থাকে, এবং শুধুমাত্র আল জুমলাতুল খাবারিয়া এটাই কি হয়, তাসদিক হয়। এবং তাসদিক ও তাসাউরের মতো দু প্রকার, তাসদিক আল বাদিহি, তাসদিক আল নজরি। আশা করি পুরো আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে বিষয়টাই আরও খোলাসা হবে। তো সঙ্গেই থাকুন, সাথে থাকুন পরবর্তী ক্লাসের জন্য। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।